আপনারা সবাই জানেন দর্শক যে এই সরকারের সাথে তার নীতিগত যে অবস্থান সেই অবস্থানের সাথে সাংঘর্ষিক বা এই সরকারের যে পলিসি অথবা এন্টি আওয়ামী লীগ যে সিচুয়েশন অথবা তারা যেটা মনে করছে যে একেবারে পুরো রাজনৈতিক দল হিসেবেই আওয়ামী লীগকে যেখানে একেবারে পুরো শূন্য করে দেওয়া উচিত বা করার যে প্রক্রিয়াগুলো সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ এসছে গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে একদম এই গভর্নমেন্টের শুরুতেই বড় বড় রকম বিক্ষোভ হয় এবং স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় গোপালগঞ্জকে অনেক স্পেশালাইজডভাবে মূল্যায়ন করা হয়েছে অন্য যে কোনো জায়গার তুলনায়। যেমন পুলিশ বলেন বা প্রশাসন বলেন, গোপালগঞ্জ বাড়ি হলেই তার ভালো প্রমোশন, তার চাকরি নিশ্চয়তা, চাকরি হয়ে যাওয়া এবং গোপালগঞ্জে নজিরবিহীন উন্নয়ন। ধরেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে সময়কার তিনি বলতেনই যে গোপালগঞ্জে থেকে টুঙ্গিপাড়া থেকে আপনার ঢাকায় আসা সারাদিনেও একটা অনিশ্চিত পরিস্থিতি ছিল, সেখানে এখন ৩-৪ ঘন্টা অনায়াসে যাওয়া সম্ভব। তো সেইগুলো করা হয়েছে, পদ্মা সেতুর সুফল গোপালগঞ্জের মানুষ অনেক অনেক পাচ্ছে। সেই গোপালগঞ্জে আওয়ামী লীগ গভর্নমেন্টের পরেই যখন ছাত্রলীগ আওয়ামী লীগ নানানভাবে তারা বের হয়েছে এবং এমনকি ওখানে সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দেওয়ার আক্রমণ হওয়ার ঘটনা ঘটেছে, তারপর মেসিভ ব্যবস্থায় কঠোর হওয়ার পর এবং সেখানে প্রশাসনে কঠোর লোকজন যাওয়ার পর কিছুটা আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যাকফুটে যায় এবং সেখানে ছাত্রলীগের যারা আছে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে যেভাবে দমন করা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে আপনার আবারও একজন মানে আওয়ামী লীগ নেতাকে অ্যারেস্ট নিয়ে ঝামেলা হয়েছে টুঙ্গিপাড়ায়, একদম টুঙ্গিপাড়াতেই, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, সেখানেও ব্যাপক রকম প্রবলেম হয়েছে। এই সময় আমাদের সামনে একটা নিউজ আছে, নিউজটা হচ্ছে অনেকটা এরকম যে নিউজে বলা হচ্ছে টুঙ্গিপাড়া পুরুষ শূন্য। আমরা খবরটা চ্যানেল 24-এর নিউজ সাইটে আমরা দেখতে পাচ্ছি এবং গোপালগঞ্জ পুরুষ শূন্য বা গোপালগঞ্জ বলবো না, টুঙ্গিপাড়া পুরুষ শূন্য একটু বলাই যেতে পারে যে গোপালগঞ্জের কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি 13-14 সালে বলেছেন যে ওই যে তাকে যখন বালির টাক দিয়ে আটকে রাখা হলো তার একজন পুলিশ অফিসারকে, তুমি কি গোপালগঞ্জের নামই বদলে দেওয়া হবে যদি ক্ষমতায় যায় বিএনপি। তো সেখানে পুলিশের ওপর হামলা মামলায় আসামি 5 শতাধিক, পুরুষ শূন্য টুঙ্গিপাড়া। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় 521 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানা উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করে সেনাবাহিনীর সদস্যরা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ তিনি বলছেন, রোববার রাতে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় এক কর্মীকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলা চালায় নেতাকর্মীরা, এতে পুলিশের 5 সদস্য আহত, একটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক তিনি মামলা করেছেন। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, তবে নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সম্ভাব্য গ্রেফতার আতঙ্কে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টুঙ্গিপাড়ার ইউনো তিনি বলছেন, পুলিশের গাড়ি ভাঙচুর একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই, পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করে সেই পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে পৌঁছে দিয়ে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। একটা পুরো এলাকা থানা বা উপজেলা নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার সবসময় কি বল প্রয়োগ ফল দিয়ে আনে না বলেই বোধহয় কৌশলী অবস্থান নিয়েছে প্রশাসন। আরেকটা বিষয় দেখেন যে থানা সাজোয়া যান দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে, মানে কি থানার প্রতি একটা কোনো থ্রেট ছিল কিনা। 5 আগস্টেও আমরা দেখেছি শেষ পর্যন্ত 5 আগস্টের চূড়ান্ত পরিণতির জন্য থানাগুলোকেই টার্গেট করা হয়েছে। এগুলো এখন যারা করেছে তারা স্বীকার করে, অনেকটা বুক দর্পে মানে একদম বুক ফুলিয়ে বলেই যাচ্ছে যে আমরা থানা পুড়িয়েছি, জ্বালিয়েছি, পুলিশকে মেরেছি, এতেই আমাদের আন্দোলন সফল হয়েছে। তো টেকনিক যদি
আওয়ামী লীগকেও তো মানুষ মনে করে যে আওয়ামী লীগের চেয়ে যে ওই কি মহাত্মা গান্ধীর শান্তির বাণী নিয়ে তারা আন্দোলন করে এরকম দল তো না, বাংলাদেশের ইতিহাস তো জানেন সবাই। তো এই যে ঘটনাগুলো, গোপালগঞ্জ পুরুষ শূন্য, আবার তাদের একটা টেন্স সিচুয়েশনে থানা সাজোয়াজান দিয়ে পাহারা দিতে হচ্ছে, মানে এই বিষয়গুলোর রাজনৈতিক যদি সুরাহার সমাধান না হয় তাহলে কি এভাবেই চলতে থাকবে দেশ? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।